এটা দৃশ্যত একটা কোটার একটা চাকুরির আন্দোলন, জি। কোটা প্রথা বাতিল করে এটাকে একটা যৌক্তিক পর্যায়ে আনার আন্দোলন ছিল। এটা ছিল সামনের জায়গাটা। কিন্তু ভেতরে ছিল মানুষের এই যে অবমাননা, অপমান, নির্যাতন, মানুষের এই যে তার ভোটাধিকার থেকে শুরু করে এটাকে হরণ করা। এটা জমতে, জমতে এমন পর্যায়ে গেছে, আসলে এটা বিস্ফোরণটা প্রায় অবশ্যম্ভাবী ছিল। সেটাই হয়েছে। এ আ বাংলাদেশের ইতিহাসে শুধু না, ভারতবর্ষের ইতিহাসেও বোধহয় এটি নাই যে এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে এত মৃত্যু। জাতিসংঘের রিপোর্টে ১৪০০'র মতো এসেছে। হুম। অনেকেই বলেন যে সংখ্যাটা আরো অনেক বেশি। তো আপনি একজন সিনিয়র রাজনীতিবিদ, দেশের অনেক ঐতিহাসিক ঘটনা আপনার জানা। তো এই যে একটা বিষয় হলো যে আমাদের রাজনৈতিক দলগুলোর বা এই শেখ হাসিনার যে রেজিম, যেটা যে ভোটাধিকার নিয়ে মানুষের অনেক, আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন যে মানুষের এই ১৪'র ভোট, ১৮'র ভোট এবং ২০২৪'এর যে ভোটটি আর কি। তো আপনার কাছ থেকে একটা বিষয় একটুখানি জানতে চাচ্ছিলাম, এই ঘটনাটা আসলে কেন ঘটলো? মানে ৫ আগস্ট কি আপনার এই এটার আসলে আপনি আপনি কিভাবে দেখেন? কেন ঘটলো এটা? এটা কি আপনার এটা কি শুধুমাত্র এই যে আপনার কোটা আন্দোলনটাকেই কিন্তু আপনার অনেকে বলে থাকেন। বাস্তবে কি তাই? নাকি আপনার, কারণ এখানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। আপনি যদি একটু বলতেন আপনার ব্যাখ্যাটা। ৫ই অগাস্টের ঘটনা দৃশ্যত একটা কোটা আন্দোলন, এটার মানে শেষ মুহূর্তে এটা একটা ইস্যু। কিন্তু এটা ছিল বলতে পারেন মানুষের পুঞ্জীভূত ক্ষোভেরই একটা বহিঃপ্রকাশ। আর সেই পুঞ্জীভূত ক্ষোভ ছিল যে বিশেষ করে আওয়ামী লীগ সরকার, তারা যখন ৩টা নির্বাচন চূড়ান্ত যখন তামাশায় পর্যবসিত হলো ১৪ সালে, জি, ১৮ সালে এবং ২৪ সালে, সেই নির্বাচন মানুষকে প্রচণ্ডভাবে হিউমিলিয়েট করে, মানুষকে একটা বড় ধরনের অবমাননার দিকে মানুষকে ঠেলে দেয়। এদেশের মানুষ ভোটকে তার একটা অধিকার এবং একটা উৎসব হিসাবেও দেখে। তিনি বলতে পারেন যে ভোট দেওয়ার পরে তিনি খবর রাখেন না এমপি সাহেব কী করলেন, মন্ত্রী সাহেব কী করলেন। কিন্তু ভোট দিতে না পারার যে বেদনা, যে কষ্ট, তার যে অবমাননা বোধ, সেটা কিন্তু মারাত্মক। এটার সাথে যুক্ত হয়েছে সরকারের দুর্নীতি, দলীয়করণ, অপশাসন, তার রাষ্ট্রীয় সন্ত্রাস থেকে বহুমাত্রিক তার যে শাসনের যে নেতিবাচক দিকগুলো, মানুষের দৈনন্দিন জীবনেরও যে সংকট, সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ হলো যে আপনি খেলার একটা আপনি নিয়ম করলেন, ৫ বছর পর পর আপনি ইলেকশন করবেন, ইলেকশন করে মানুষ তার পছন্দের দল বা প্রার্থীকে, জি। মার্কাকে ভোট দেবে। কিন্তু খেলার নিয়ম করলেন, খেলার নিয়মটা আপনি আর মানলেন না। যখন দেখা গেল যে নিয়মতান্ত্রিকভাবে ভোটের মধ্য দিয়ে গণতান্ত্রিক পথে বা শান্তিপূর্ণ পথে যখন আওয়ামী লীগ সরকারকে আর সরানোর কোনো পথ ছিল না, বাস্তবে তখন একটা গণজাগরণ, গণ অভ্যুত্থান ছাড়া আসলে এই যে আওয়ামী লীগের যে একটা রেজিম। রেজিম, তাকে সরানোর মানুষের সামনে আর কোনো পথ ছিল না। ফলে এই পরিস্থিতির জন্য প্রধানত আওয়ামী লীগ দায়ী। আমরা শুধুমাত্র ধরুন ২০১৮ বলি বা ২৪ বলি, একটা নির্বাচনও যদি তুলনামূলকভাবে অবাধ জি। হতো বা গ্রহণযোগ্য হতো, নিরপেক্ষ হতো বা কিছুটা বিশ্বাসযোগ্য হতো, তাহলে কিন্তু আমাদেরকে এরকম একটা রক্তাক্ত আন্দোলন, গণজাগরণ, গণঅভ্যুত্থানের প্রয়োজন হতো না। তার মানে আপনি নিয়মতান্ত্রিকভাবে আপনি আপনাকে সরানোর, অপসারণের পথটাকে আপনি পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন। তার মানে আপনি গায়ের জোরে আপনি ক্ষমতায় আছেন। মানে নির্বাচনটা একটা বাইরের চেহারা। জি। কিন্তু বাস্তবে নির্বাচনই একটা নাটক বলেন, তামাশা বলেন, চূড়ান্ত প্রহসন বলেন, এটা মঞ্চস্থ করে ক্ষমতার পেছনে তারা একটা বৈধতা দিতে চেয়েছে। যেহেতু আমরা নির্বাচন করলাম, মানুষ আমাদের সাথে আছে, আমাদেরকে ভোট দিয়েছে। কিন্তু এটা যে মানুষ গ্রহণ করেনি, এই সাধারণ কাণ্ডজ্ঞানটুকু পর্যন্ত সরকারের হিতাহিত জ্ঞান ছিল না। ফলে
মানুষের অবমাননা বোধ এবং তার সঙ্গে তার অর্থনৈতিক জীবন, জি, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন আর সরকারের বেসুমার দুর্নীতি, দলীয়করণ এমন পর্যায়ে গেছে মানুষের সরকারকে কোনোভাবে গ্রহণ করতে পারছিল না। একটা শেষ ধাক্কা দরকার ছিল। জি, আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, প্রগতিশীল হ্যাঁ, আপনাদের দলগুলো একটা অ্যালায়েন্স ছিল। পরবর্তী পর্যায়ে যখন আমরা বিএনপির সাথে ৩১ দফা যখন আমরা যুগপৎ আন্দোলন জি, করলাম, তখনও আমরা চেষ্টা করেছি নানা পর্যায়ে সরকার যে অবস্থায় ছিল, জি, কিন্তু শেষ ধাক্কাটা জুৎসইভাবে দেওয়া যায়নি। কিন্তু এরপরে কোটা যেটা দাঁড়ালো যে এটা দৃশ্যত একটা কোটার একটা চাকুরির আন্দোলন, জি, কোটা প্রথা বাতিল করে এটাকে একটা যৌক্তিক পর্যায়ে আনার আন্দোলন ছিল। এটা ছিল সামনের জায়গাটা, কিন্তু ভেতরে ছিল মানুষের এই যে অবমাননা, অপমান, নির্যাতন, মানুষের এই যে তার ভোটাধিকার থেকে শুরু করে এটাকে হরণ করা, এটা জমতে জমতে এমন পর্যায়ে গেছে আসলে এটা বিস্ফোরণটা প্রায় অবশ্যম্ভাবী ছিল, সেটাই হয়েছে। এবং সেই জায়গাগুলো থেকে এই জুলাই আগস্টের যে গণজাগরণ এবং এই যে গণ অভ্যুত্থান, জি, মুক্তিযুদ্ধের পরে এটাই তো সবচেয়ে হ্যাঁ, পরিকল্পিত হত্যাকাণ্ড। ফলে সেই জায়গাটা বলতে পারেন যে এবং এটার জন্য সরকার নিজেরাই দায়ী, আওয়ামী লীগ নিজেই দায়ী।